আরে কথা কয় না রে, শরীরটা লইয়া বইয়া রিসেন ফিরতে না না, এটা আওয়াজ দেয় না। শরীরটা কী করবেন? শরীরটা দিয়া ওহন তো ওই বাফের উত্তর বাজার জুতা দিয়ে ফিরতে আছে, তে দক্ষিণ বাজার তে ইজ্জত লয়ে বাইতে গেছে। সারাদিন লাইটাইয়া একটা লজেন দিলে তে আডে আর কয় মাশাল্লাহ লজেনটা মিডা করছে। বেগুনি রঙের শার্ট, আপনি তো কোনো বুড়া বেড়াও না উঠছেন কিতে, আবার খুশি দৌড়ও তো দেয়, এবারে কেউ আটকাই দেয়। আর ইজ্জত তো আর এরকম জিনিসটা করে দুইটা ফিটা দিলে জোতা দিয়া বাহিরে তার ইজ্জত যাইব কাতে, ধর এত কম ইজ্জত তোলা মানুষ না তো। আমরা তো শুধু আশেকা রসুল হইল অন্যরকম। আশেকা রসুল হইল যে যত ফাল দিতে পারে, এই নামাজ নাই রোজা নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, নামাজ পড়লে করছে না পড়লে নাই, হেতে ইয়া নবী সালাম আলাইকা কয়ে সিল্লান দিলে হ্যাঁ তো হইল সবচেয়ে বড় আশেকা রাসুল। ঠিক কিনা কম না? এটা ঠিক যে এটা হুদুদিন কারণ আছে তো। এই বাংলাদেশটায় চলে এইরকম। আমি শুরু থাকতে আমারে কইতাছে বেদানা খা, আমার দাদি আমার আইনা বেদানা দিছে। বেদানা কি দিছে? আমারে দাদি এগুলো বেদানা। তো আমি দূর বুঝি বে মানি না, দানা মানি দানা। তো বেদানা মানি হইল যেটার ভিতরে দানা নাই। উমা আমারে যে দিছে হুদা দানা আর দানা, কইল দি বেদানা মানে দানা নাই, শুরু হয়েছে দানা দিয়া। আচ্ছা যাও, এটা বুঝছি, এটা বোধ হয় ভুলে নাম রাখছে। উমা কয়দিন পরে কয় দেখি আনারস, কয় যেটার ভিতরে রস নাই এটারে কয় আনারস। মা কার্টনের আগে তো চুপ চুপ কইয়া ঘর ভরে বিজ্ঞাসে গিয়া এটার নাম বললে আনারস। ঠিক কিনা কম? এখন আমরার দেশ যেটা রস নাই এটারে কয় আনারস, আর আমরার আনারস হলো রসে বড়া। যেটার ভিতরে দানা নাই এটারে কয় বেদানা, আর আমরা বেদানার ভিতরে হুদা দানা আর দানা। যা আপনার দেশও যারা সুন্নি, তারা যারা সুন্নতের পাবন্দি, তারারে না কয় হলো সুন্নতল জামাত। যারা সুরত, যাদের সিরত, যারা চেহারায় নমুনায়, কাপড়ে সুফরে, আবাদত বন্দিগিতে নবীর একটা সুন্নত ছাড়ে না, তারারে কওনের কথা ছিল আহলে সুন্নতল জামাত সুন্নি। আর আমরা দেশ তারা হইল সুন্নি সুন্নতের কাছে। ঠিক কিনা কর? ওই বেদানার মতো আর কি, আনারসের মতো। হ্যাঁ এটা আনারসের মতো। হ্যাঁ বেদানার আনারসের মতো তারা নামটা এমনি রাখছে, কিন্তু কামের বেলা গিয়ে বিচারে পাওয়া যায় না। আশেকে রাসুল কারে কয় দেখেন, এই আব্দুর রহমান ইবনে আউফ, কথা মনে আছে নিও? এবারে গরিব না ধনী, আমার অসুন্দর না সুন্দর, খাটাসের গন্ধ না আতরের গন্ধ, হেই বেড়ায় গিয়া সেটা যখন দেখছে নবী নাই, এবারে নিয়ত করছে যেই মক্কা, খেয়াল করেন কইলা, এবারে বাড়ি মক্কায়, ব্যবসা মক্কায়, খেজুরের বাগান আছে মক্কায়, বাড়ি নিজের বউ বাচ্চা সব মক্কায়। এবারে যখন সকালবেলা ইয়া দেখছে নবী নাই, এবারে মনে মনে সিদ্ধান্ত নিছে যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমানও নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাগ্যাসরা ফটলা মটলা বান্ধা যাইয়া যখন রওনা দিছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা সব কাফেরেরা মিল্লা এই মিটিং করে সেটা রাস্তায় রাস্তায় লোক বহাই রাখছে। ওই আপনারা রাস্তার মাথাত লাল লাল কি, আরে পেট্রোল পাম্পের নাম কি? লাল মিয়া ফিলিং স্টেশন। হ্যাঁ বয়ে রাখছে কয়জন? রায়পুরা বাজারের মুহ দিয়া বয়ে রাখছে কয়জন? তুলাতুলি আইতে হইলে হয় লাল মিয়া ফিলিং স্টেশন দিয়ে আইতে হইব, না হইলে তুলাতুলি দিয়ে ইয়া রায়পুরা দিয়ে আইতে হইব। তো দুই জায়গার মধ্যে আপনারা ফলাফান বয়ে রাখছেন, যে আইতে লইব বডি চেক করবি, এবারও নমুনা টমুনা গতিবিধি অন্যরকম দেখলে এবার আটকাই লইবি। তখন আব্দুর রহমান ইবনে আউফ ফটলা মটলা লইয়া ব্যাগ ট্যাগ লইয়া এবারে যখন যাইতাছে, এটা কি থাউন্ডা লক্ষণ না জাউন্ডা লক্ষণ? আরে কথা কয় না রে, শরীরটা লইয়া বইয়া রিসেন ফিরতে না না, এটা আওয়াজ দেয় না। শরীরটা কী করবেন? শরীরটা দিয়া এটা কি থাউন্ডা লক্ষণ না জাউন্ডা লক্ষণ? যেহেতু ব্যাগ স্যাগ লইয়া তখন যদি আমরা এই বাবুল ভাই ব্যাগ লইয়া যদি আডে বাজারও, তা আপনি কইবেন কি তো কই যাবেন? ব্যাগটা দেখলেও কইবেন কই যাবেন? এবারে ব্যাগ এই করতে এই করো নিতে লইলেও জিগেবেন কই যাবেন? এবারে আও না ব্যাগ এখান থেকে হ্যাঁ নিতে আসি যাই ঘুরতাম। তাইলে এবার আব্দুর রহমান ইবনে আউফ যখন ফটলা ফাটলি লইয়া রওনা দিছে, হেগুল দিয়া খবর হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু নাই। আবার এগুলো আব্দুর রহমান আগের থেকে সন্দেহ, এবারে কিরম কিরম ইসলামের গন্ধ কয়, এবারে দাঁড়িয়ে রেখে দিছে, এবারে টুপি মাথার দেয়, আগে প্যান্ট ফিনতো শার্ট ফিনতো, অহন মাসাল্লাহ পায়জামা পাঞ্জাবি গাও দিয়া লাইছে, আবার আতর দিয়ে আডে, আবার সুরমা আতর কাজল দিয়ে কিরম জানি মুসলমান গন্ধ পাওয়া যায়। এর ভিতরে আবার নবীজিও নাই। পরের দিন সকালবেলা আবার কাফলের ফটলা লইয়া আডে, এটা কি থাহুন না যাউন না? যুবক ফলাফাইন যখন বাউন্ডারি ক্রস করতে লইছে,
লালমিয়া ফিলিং স্টেশনও গেছে, না হলে রায়পুরা বাজারও গেছে। ফলাফেনে কয় সাবধান, পালানোর চেষ্টা করবেন না, দাঁড়ান। মানে এবারও তো আব্দুর রহমান ইবনে আউফ তো দাঁড়াইছে কি, কয় দেখি দাঁড়ান। দাঁড়াইছে পরে দেখি ফটলা খুলেন, ফটলা খুলতে দেখে টেহা, ফটলার ভিতরে দেখে লুঙ্গি, ফটলার ভিতরে দেখে পাঞ্জাবি, সব কই যা। তো এবারে তো আর কায়দা বুঝছে না, এবারে তো জানে না যে কারবার যে ফাহারা চলতে আছে। এবারে কই যায় আমকু, আমার মক্কায় আর ভাল লাগে না, যেই মক্কায় মোহাম্মদ নাই, এই মক্কায় আমি আব্দুর রহমানও নাই, আমি মদিনায় জায়গাতে আছি। আপনাকেই তো খুঁজছে বাংলাদেশ। আপনারা তো মক্কার কাফেরারা তালাশ করতে আছে, আবু জেহেল আবুল আহাব বইয়া থেকে আমরা ফাড়াইছে না, কই যা। এই তো লুক পাওয়া গেছে, ধর ধর ফিসমোটা বান্ধে হতাইলা। আর এবার লইয়া গেছে দারুন না দোয়ায় তৎকালীন সংসদ ভবন নিয়া, সেটা আমরা আয়না ঘরের মতো আর কি নাকি নিয়া, সেটা জিজ্ঞেস ঘটনা কি, কয় কি ঘটনা, ও ফটলার ভিতরে যে লুঙ্গি পাওয়া গেল, কই যাও। তো হাসা কথাই কইছে ভাই আমি, তোমরা তো আমার তো সবে রয়েছে, বাড়ি রয়েছে, ঘর রয়েছে, সব রয়েছে, জায়গা জমি সব রয়েছে, আমারে ভাই ছাইরা দাও। আমি মক্কায় থাকতাম না, বাঁচতাম না, আমি নবীরে না দেখলে থাকতাম, সুবহানাল্লাহ কইতেন না, আমি সকাল বিকাল নবীরে না দেখলে আমার কলজায় মানে না, ভাই আমার ছাইরা দাও, মদিনা আমি তোমরা কোনো ক্ষতি করছি না, তোমার বাড়ি রয়েছে, ঘর রয়েছে, সব তোমরা দখল দিয়া লাও, আমার খেজুরের বাগান দখল দিয়া লাও, আমার উল্টার ফল দখল দিয়া লাও, আমার ব্যবসার মাল তোমরা লইয়া যাও, আমারে ছাইরা দাও। পাহাড়ে কথা তো ঠিকই কইছ, তুমি মক্কার জিনিস মদিনা নিবা কেমনে, কত তো সত্য, তোমার কথা অনুযায়ী লুঙ্গিটা কোহানের টেহাই কিনা। এবারের কথা তো যে তোমরা সব রাখ্যা দাও, তো রাখ্যা দিলে তুমি যে পাঞ্জাবিটা গাও দিছ, এটা কি মক্কার টেহাই কিনা না মদিনার টেহাই কিনা, কোন জায়গার টেহা। তো মক্কার টেহাই কিনা পাঞ্জাবি গাও দিয়ে মদিনা যাবে কেমনি, খুলে নাও, খুলো পাঞ্জাবি খুলো। আব্দুর রহমান পাঞ্জাবি খুল্লা দিছে। এইখান যে এত অসভ্য, এই ছেলে এইখান যে এত অসভ্য হইব, এটা তো বুঝছে না। এখন পাঞ্জাবি খুল্লা সারছে পরে ওই লুঙ্গিটা কহেনের টেহাই কিনা। হ্যাঁ কি অভদ্র মানুষ না ভদ্র মানুষ? ভদ্র মানুষরা যখন জিজ্ঞাইছে লুঙ্গি না কহেনের টেহাই কিনা, এর আগে পাঞ্জাবির কথা কইয়া যেহেতু পাঞ্জাবি খুলছে, লুঙ্গিটা কোনো তারা রাখতো রাখতে দিব, তারা কোনো আমার পিন্দন লুঙ্গি রাখতো না। চোখের পানি ছেড়ে দিলেন আব্দুর রহমান, ডাক দেওয়া কয় ভাইয়েরা তোমরা আমার টাকাগুলো রেখে দাও, আমার পাঞ্জাবি খুলেছ আপত্তি নাই, জায়গা জমি সব রেখে দাও, দয়া করে আমার ইজ্জতের উপরে আঘাত কইরো না। কোনো দিন কাউকে একটা গালি দিই নাই, ঝগড়া করি নাই, কোনো দিন কারো সম্পদ আহরণ করি নাই, কোনো দিন কারোর উপরে অত্যাচার করি নাই, অবিচার করি নাই। পাঞ্জাবি খুলে নিয়েছ, তোমরা জানো আমি বড় ভদ্র মানুষ, লজ্জাশীল মানুষ, আমি লজ্জাহারা মানুষ না। আমার লুঙ্গিটা যদি খুলে দাও আমি লজ্জায় মরে যাব, আমার এই কাজ করা যাবে না। অনেক সময় আগের দিনে রায় হইতো, তে যেহেতু চুরির ধরা পড়ছে, তে খিদার জ্বালায় ফেডের তাড়নায় বংশাবলী মানুষ চুরি করছে, ধরা পড়ে গেছে লাউ চুরি, আরেক বাড়ির কাছে দিয়া যাইতো লইয়া, বউয়ে কান্দে জিয়ে কান্দে, গরো খানা নাই, তে যাইতে একটা লাউ চুরি করে লাইছে, ধরা পড়ছে। সবাই মিল্লা রায় দিছে, বুইয়া বাড়ির ফলা তোর মতো বেড়ায় লাউ চুরির ধরা পড়ছ, দেখো ভাই আমি শুননা, আমার জিনা কান্দে গরো খানা নাই, আমার বউয়ে কান্দে গরো খানা নাই, আমি শুননা খিদার জ্বালায় লাউডা কিনছি। গ্রামের সবাই মিল্লা তোলাতুলি বাজারও রায় হইছে। আগামীকাল সকালবেলা তার মাথাটা কামাইয়া জোতার মালা গলায় দিয়া গ্রামের উত্তর মাথাতে দক্ষিণ মাথাত নিব। এই কথা কইয়া কইছে যাও ঘরে গিয়া শুইয়া থাকো, সকালে আসবা বাজার আরঙের টাইমে, তোমার মাথা কামানো হবে, গলার ভিতরে জোতার মালা দেবে। সকালবেলা লোকটার আসে না, খবর লইয়া গিয়া দেখে লোকটা ফাঁসি দিয়া রাতের বেলা ইজ্জতের ডরে মারা গেছে, ঠিক কিনা? শরমে শরমে যে আমার মাথাটা যখন কামাইবো, গলার মধ্যে জোতার মালাটা দিব, আমি কি মানুষ তাহাম, আমি মরি নাকি রে। সারাটা রায়তে চিন্তা করিয়া তে তীরের লগে ফাঁসি দিয়া গামছা দিয়া মারা গেছে। ওই আমি মানুষের কাছে জোতার মালা দিয়া আগুনের চাইতে আমার এই মারা যাওয়া অনেক ভালো, এই চিন্তা করে অনেক মানুষ এই রায় তামিল করার আগে আগের দিন ওই ইজ্জতের ডরে মারা যেত। ওহন্দ ওই বাফের উত্তর বাজার জুতা দিয়ে ফিরতে আছে, তে দক্ষিণ বাজার তো ইজ্জত লয়ে বাইতে গেছে।
অহংকার ইজ্জতের এত ইয়া। আর ইজ্জত তো আর এরকম জিনিসটা করে দুইটা ফিটা দিলে জোতা দিয়ে বাহিরে তার ইজ্জত যাইব কাতে, ধর এত কম ইজ্জতওয়ালা মানুষ না তো, তাই কি এত কম ইজ্জতওয়ালা মানুষ? তার বাপেরও জোতা দিয়ে না ফিরছে, কয়দিন আগে তার চুরির ধরিয়া তে ব্রিজের ভিতরে বইয়া বইয়া মায়া ফান্ডে টিটকারি মারে, স্কুলে যাইতে লইলে কলেজও যাইতে লইলে তারে হগলে ধরে মাথা কামাইয়া এরপরে জোতা দিয়ে 50টা বাড়ি দিছে না, তার কি তো হইছে? তার কি ইজ্জত গেছে কেন? তার পরের দিন আবার গিয়ে ব্রিজও বইয়া রইছে নাতে আসেনি এই খাচ্ছত, এই খাচ্ছত আছে। এখন আর ইজ্জতের চিন্তা নাই, টাকার চিন্তা। এখন আর ইজ্জতের চিন্তা নাই। ওই যে আমি সবসময় ওয়াজের ভিতরে কই, সারাদিন লাইটাইয়া একটা লজেন দিলে তে আডে আর কয় মাশাল্লাহ লজেনটা মিডা করছে। লাইটাইছে যে এটা মনে থাকে না, এটা হলো আমরা দেশের মানুষের খাসিয়ত। একজন আরেকজনের কোল জায়গায় টাকা হয়, চা অর্ধেকটা খাইয়া হি ভাইয়ের অর্ধেকটা দেয়, ফান অর্ধেকটা সিরা হি ভাইয়ের অর্ধেকটা দেয়। কই সুবারি তো নাই, কই সারবো সুবারি ছাড়াই দেন কুতুরা। এই যে এই একটা সম্পর্ক, এটা হলো রুহামা উপায় না হোক। আমরা এখানে যারা আছি এখানে সবাই আমরা ইমানদার, কি সন্দেহ আছে নাকি কারো? আমরা সবাই কি জোরে বলেন, আমরা সবাই কি? তাহলে রুহামাও পাই না হোক, আমরা একজন আরেকজনের কোল জায়গাটা দিতাম ফারাপ। আবার যদি এই জায়গাটার ভিতরে একজন আরেকজনের কোল জায়গাটা খাওয়ান, ফান্ডা সিরা খাওয়ান, সুবারি ছাড়া হেবাটা সাবান দিয়া লায়, এই জায়গাটার ভিতরে যদি একজন এসে ঢোকে, আরে তোর আর কি এর নবী রে, এটা নবী রে, কি কইতাম রে, নবীর কত যে দোষ আমার কাছে জানা আছে, তারে কি এরিয়া যাইতো দিবেন না রাখিয়া দিবেন? তারে কি দুই একটা না ফাতলা ফাতলা করে ঘন ঘন দিয়া লাইবেন? দেখা যাবো যে তার হুশ নাই। তে কনের বেলা কইছে, এরপরে যে কি কারবার শুরু হয়েছে, কেড়ায় কহেন দিয়া দিছে, বুড়া বেড়া বেড়া ভাল দেয় উঠতে দুপুরে ফুড়ে গেছে তার হুশ। ঠিক কিনা কন? আমি একবার আমার এলাকা তো কুমিল্লাতে আপনারা জানেন তো, দাউদকান্দি মাহফিল গিয়ে সেটা জিজ্ঞেসি, ও আপনারা যদি দেখেন কোনো মানুষ আইয়াছে, এই ছেলে এই বিরক্ত করতেছে কেন, কথা হয়েছে না, আপনি উঠতে নিচে বসাই দিতে পারলেন না, বসা। আঙ্গুল দেখায়, হাত দেখাইলে কাম হইব তো। তো তুই খেত বেচা চিকিৎসা করছে কি রে? এবার আধা ঘন্টা হয়েছে না, তোর ফেসাব ধরে যাই, তুই নাই, তুই ঘুমাস কেমনে? তুই বুঝে থ আমিন কর, জোরে কর। আমি দাউদকান্দি মাহফিল গিয়ে কইছি, আপনারা যদি দেখেন কোনো মসজিদের ভিতরে গিয়া কোনো হিন্দু দাঁড়ায় দাঁড়ায় ফেসাব করতে আছে, কি তা করবেন আন্তাজ? এবারের মতো এক বুড়া বেড়া ফাল দিয়া কয়, তাই কো? আমি কোতে কি এখন আইসিনি, আন্তাজের কথা এনে কইতে আসছি। কয় আবার জিগা, তাই আমি কী তা করবে? কয় তারে লইয়া বইরান দিয়া বাইরে ফুটেছে গ্যাম, এটা কি ভিতরে বাইরে কি ওয়াল আছে না বেড়া আছে, তা চাউনের সময় নাই, তারে লইয়া ফুটেছে গ্যাম। নাউজুবিল্লা কইতেন না, যেরকম নাউজুবিল্লা। সুতরাং আমরা নিজেরা নিজেদের জন্য মায়া, আবার যদি ইসলামের দুশ্মন আসে আমরা বজ্র কঠিন আঘাত করতে 1 সেকেন্ডও দেরি করবো না, হয় মরবো নাইলে মারবো, ঠিক কিনা কর? আর বাইরে কোনো সুযোগ আছে নাকি আমাদের? আর কোনো সুযোগ নেই। তুমি আল্লাহ লইয়া কথা কইবা, নবী লইয়া কথা কইবা, তুমি যত বড় লাট সাবো, তুমি যত বড় ফিস সাবো, তুমি যত বড় বুজুর্গ, এতক্ষণ পর্যন্ত আমরা মানি যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং রাসূলের মতে আসো। যখনই তুমি আল্লাহ রাসূলের মতে নাই, আমরাও তোমার লগে নাই, ঠিক কিনা কর? ফান্ডামেন্টাল ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। আমি আল্লাহ বুজুর্গ মানি, আমি আকাবের মানি, আমি ফিসাব মানি, কতক্ষণ? যতক্ষণ তিনি আল্লাহ এবং তার রাসূলের পথে থাকেন, ঠিক কিনা কর? তিনি কোরআন সুন্নাহ মতো যতক্ষণ থাকেন ততক্ষণ আমি মানি। আর যদি আমার বাপ হয়, কোরআন সুন্নাহর বাইরে হয়, আমি কি এই পথে আছি? এই পথে নাই। এটার প্রমাণ যুগে যুগে সব মুসলমানরা দিছে। বদরের যুদ্ধে যখন 313 জন মুসলমান আর 1000 ছিল কাফের, মুসলমানটিও দুর্বল দুর্বল, কারণ তারা মক্কা ছেড়ে মদিনা গেছে, যাইতে ফিন্দনের কাপড়টাও লয়ে যেতে পারছে না। অনেকে লেংদি ফুইরা গুসলিংদি দিয়া কোনো মতে গিয়াসের হেগুল ফরছে, লুঙ্গি কাপড়টা পর্যন্ত খুল্লা রাখা দিছে। এইরকম অবস্থায় তারা যখন গেছে, খানা নাই, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, তারপরে দিছে অর্থনৈতিক অবরোধ। এখন আমেরিকা যেমন ইরানের উপরে অবরোধ দেয়, মুসলমান দেশের উপরে অবরোধ দেয় যে তারার কাছে মাল বেচন যাইতো না, তারাতে মাল নেওয়ান যাইতো না। তৎকালীন জমানায় নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, মক্কা ছিল আপনার কি বলে অর্থনৈতিকভাবে শক্তিশালী,
তারার ক্ষমতা ছিল বেশি, তারার এখনও মানুষের ঠেহায় যাওয়ান লাগতো কাবাগরের কাছে হজ করতো যাওয়ানের লেগিয়া। তারা এই কায়দাত পাইয়া যখন নবীজি মদিনায় চলে গেছে, মদিনার তারা যখন নবীরা আশ্রয় দিছে, তারা কয় মদিনায় অবরোধ দিলাম, আমরাতে মাল নিতে পারতাম না, তোমরার মাল আমরা আনতাম না, এই কথা কইয়া তারা মদিনারে ঘেরাও দিয়া রাখছে। মদিনার তারা খাইতে পায় না, তারা টেহা পয়সা নাই, মক্কার ধনী মানুষটি হেন গিয়ে গরিব হয়ে গেছে গা। এইরকম মানুষটি যখন শুনছে 1000 কাফের আইব, মুসলমান 313 জন দাঁড়াইছে। কয়জন? আমার কথা কেন, কয়জন? 313 জন। 313 জন শৈল হুগাই রয়েছে, মসমিদ চইয়া রয়েছে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, বাতাস আইলে গাছ দিয়ে রেখে রুই থাকুন লাগে, কমলা বাতাস উড়াই লইয়া যাই যায়। এরকম দুর্বল দুর্বল মুসলমান কতজন না? আর হেতারা কত? আমার কথা কেন, হেতারা কি সিহন না মোড়া? একটাতে একটা মনে হয় আতিফির উত্তর রয়েছে, আর মুসলমান হুগাইয়া মসমিদ চইয়া রয়েছে। এর ভিতর দিয়া 313 জন যখন রেডি হয়েছে, নবীজি যখন লাইন ধরে দাঁড় করাইছে, ও এখন তো আপনার 313 জন যে হইল, এখন কি করো? অস্ত্র টস্ত্র ফাউন কই? মদিনার মুসলমান যারা তারারে কয় আনসার, আর মক্কার মুসলমান যারা মদিনায় গেছে তারারে কয় মুহাজির। মদিনার আনসার যারা স্থায়ী বাসিন্দা যারা, আপনার যারা রায়পুরের তারা, ভৈরবের তারা যখন আপনার এগুলো আইয়া পড়ছে, রায়পুরের তারা কইতাছে হুজুর টেনশন করেন না, ভৈরবের তারা যখন আইয়া পড়ছে আমরা রায়পুরের তারার দায়িত্ব নিলাম। এখন নবী যখন কইছে 313 জন তো মক্কা মদিনার মুসলমান মিল্লা, তোমরা তালিকা করছো, অস্ত্র হইবা কো? যুদ্ধ করলে করতে গেলে অস্ত্র শস্ত্রের দরকার আছে নাকি নাই? আমার কথা কেন, দরকার আছে নাকি নাই? অস্ত্র টস্ত্র ফাইবাকো তোমরা? যুদ্ধ যে করবা, একবেলা খাইলে আরেকবেলা খানা নাই, এই জায়গায় তরবারি ফাইবাকো, ঘোড়া ফাইবাকো, অস্ত্র শস্ত্র ফাইবাকো। এবার মদিনার মুসলমানরা দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, যুদ্ধ করব মক্কা মদিনার মুসলমান সবাই মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কইতাম বাফেও যদি ইসলামের বিপক্ষে হয়, ফুতে বাফের পক্ষে গেছে না, প্রমাণ কি? এখন যুদ্ধের ময়দানে যাইব, অস্ত্র তো নাই, বাইক গেছে মদিনার মুসলমান, তারাও তো আর ধনী মানুষ না, অর্থনৈতিকভাবে মক্কার চাইতে তারা ছিল গরিব, তারা এত ধনী ছিল না। তখন তারা বাইক গেছে, ইয়াসের পরে বউ কইতেছে কিতাব বন্দি খারাপ, কি বিষয়? তো একটা চিন্তা আছে। কয় কি চিন্তা? কয় নবীজি কইছে মক্কার বিরুদ্ধে যুদ্ধ করণ লাগবো, হ্যাঁ তারা 1000 নাম লাগছে, আমরা হইছি সব মিলিয়ে 313 জন। এখন যায় নাম হইছে, অস্ত্র তো নাই, দাওটা যে রাখছিলাম দাওটা কই? বেরিয়েতে কইতেছে দাওটা তো শরীর তলে আছি, চাইয়া দেহে যে দাও আছে, আসার নাই। কয় তোর বাড়ি ডানে এখন কোনাত রাখছি না? কয় সার নাই, তেন ডিয়ানে দেখছি খেলছে, গিয়া দেহে যে তোর বাড়ি ফোলাবে না, খেলতো লয়ে ফাত্তর দিয়া যে ফিটা দিছে, 2 টুকরো ইয়া কোনাত ফুটে রইছে, বর্ষা আছে, বাত নাই, দাও আছে, আসার নাই, তোর বাড়ি ভাঙ্গা, সব থুবাইয়া নবীজির দরবারও নিয়ে হালাইছে। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র। নবীজিকে এটি কিতা কয়? ওই যে অস্ত্র যুদ্ধ লাগিয়া, এটি এই অস্ত্র দিয়ে তোমরা যুদ্ধ করবা? কই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, দাঁড়াইয়া দূরাইয়া রেডি করে লায়। নবীজি কয় আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, শুরু করো। সবাই মিল্লা লাইনও দাঁড়াইছে, সবাই রে নবীজি অস্ত্র দিতেছে, আসো। হযরত ওমর লাব্বাইক, কয় না অস্ত্র নাও। আবু বকর লাব্বাইক, কয় নাও। তারপরে কয় সাদ ইবনে রাবিয়া, আসো। আইছে এমনি মক্কা মদিনার মুসলমান সব 313 জন রে অস্ত্র দিব, দিছে 312 জন। বাহির হইছে কয়জন? কথা কেন, আমার কথা বুঝেন না আপনারা? এবারে দেশাইয়া হইছে কয় একজন, তো দেহাতে আর কয় গিরতাম। বাহির হইছে কয়জন? ওবায়দুল্লাহ ভাই মাহফিলে কথা কন না, কয়জন বাহির হইছে? কয়জন? কথা কোন জুড়ে, কয়জন? এই অস্ত্র জমা, অস্ত্র দিছে কয়জন রে? 312 জন। আর বাহির হইছে কয়জন? অস্ত্র নাই, অস্ত্র আর একজন বাকি। যে বাহির হয়েছে হ্যাঁ কই রাসূলুল্লাহ অস্ত্র দেন। হয়তো তুমি দেহ না নাই, কয় না আমার দেহাত গিরতাম, আমার নাম আছে না খাতার ভিতরে। আপনি সবারই অস্ত্র দিবেন, আমার অস্ত্র দিবেন না, তো তারা কুবাকুবি করবো। আমি কি রং সাহেব? আমিও তো কুবায়াম। তারপরে অস্ত্র না দিলে কুবাকুবি কেমনে করো? নবীজি ও বিরক্ত করো না স্যার, তুমি তো দেখতে আসো অস্ত্র নাই। আমি দেখতাম কি উত্তা হগলে পাইছে, আমি লাইনের ফিসে দিয়ে খানো নেন, আমি বাদ গেলাম। হগলে অস্ত্র দিয়ে যুদ্ধ করবো, আমি কি খেয়ে খেয়ে রং সাহেব আমার অস্ত্র দেন। নবীজি বিরক্ত করো না। এই লোকটা কান্দা দিছে, কই ইয়া রাসূলুল্লাহ আপনি কিচ্ছু একটা দিতেন পারেন না আমারে? সুবহানাল্লাহ কইতেন না? এসকো কারে কয়? ইমানি চেতনা কারে কয়? আমি আপনার কাছে চাইছি, আপনাকে কিছু দিবেন না,
আপনি যদি তরবারি না থাকে তরবারি দিয়েন না, দাও না থাকলে দাও দিয়েন না, বর্ষা না থাকলে বর্ষা দিয়েন না, একটা লাঠি ছোড়া কিচ্ছু একটা আপনি দিতেন পারেন না, মারে সুবহানাল্লাহ করতেন না। নবীজি চতুর্দিকে তাকাইয়া দেহে মরা একটা খেজুরের ডাল, মর খাইয়া কইটা রইস। নবীজি চতুর্দিকে দেখে কিচ্ছু নাই, মরুভূমির মাঝে মরা খেজুরের ডালাটা পড়ে আছে। নবীজি উঠা গিয়া খেজুরের ডালা রান্না কয়, নাও এটাই তোমারে দিলাম। সাহাবা চিৎকার করে কয়, সবার অস্ত্রের চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র, কারণ সবাইরে দিছেন আজমালি, আমারটা দিছেন আলগা করে। আরও আসতে কোন সুবহানাল্লাহ। সবারই দিছেন পাইকারি লাইনও সিরিয়ালে, আর আমারটা আলগা করে। আমারটার দাম অনেক বেশি। এখন যুদ্ধের ময়দানও গেছে, বাপ হইল কাফের, ফুত হইল মুসলমান, যেটা কনের লেগে এখন গুছাইয়া আনছি আর কি। বাপ মুসলমান না কাফের? ফুতে এখন বাপ আর ফুতের সামনাসামনি দাঁড়াই গেছে। এখন বাপ হইল বুড়া, এবারে এক সময় খালফার হইছে, ফুটবল বেড়ে লাতি দিয়া কাডল গাছের কাডল হালাই দিছে না লাইতে ইয়া। ওহন তো টেম্পার নাই। এখন যে ফুটবল কাছে আইছে, নাতিওকে দাদা একটা লাতি দেন, আরে সেই দিন নাই রে, টিটকারি বারস খাল বেড়াইয়া ফাল দিয়া বাড়ি গেছি, কুত্তা ফাল করে ডালাইছি রাতি দিয়া। আর যতটা কস সময়টা বালা না লেগে তো টিটকারি বারস। এখন বাপের তো দুর্বল, ফুতে তো জুয়ান, বাপ হইল কাফের, ফুত হইল মুসলমান, সামনাসামনি দাঁড়াই গেছে। তো বাপে কইতাছে, ফুতরে যা হইছে হইছে, আমি হইলাম তোর বাপ, তুই হইলি আমার ফুত। কুবাকুবি করলে মাইনসে করুক, আমরা কুবাকুবি করাম কিতা, আমরা বাহে ফুতে অভিনয় করাম, তোর বাড়ি লাড়া দেন, কেউ গাও লাগাইতাম না। ফুতে ডাক দেব, আব্বাডি কি আলাপ শুরু করছেন আপনি, এটা কি আলাপের জায়গা? সুবহানাল্লাহ কইতেন না? ফুত কি কাফের না মুসলমান? ফুতে কো, আব্বা এটা তো আলাপের জায়গা না, তো এটা তো বদরের প্রান্তর। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কাফেরকে বিজয়ী করার জন্য আসছেন, আর আমি মুসলমানের পক্ষ নিয়ে আসছি। আব্বা আমি বাড়ির দিকে তাকাই নাই, আমিও সংসার পাইতাম, অংশ পাইতাম, কিন্তু আপনি আমাকে লাথি মেরে তারাই দিয়েছেন আমি ইসলাম গ্রহণ করার কারণে। আপনার সামনে কাফেরা আমার পিটাইছে, আপনি ডাক দেন নাই। তখন বাপ পুত ছিলাম না, তখন বাপ পুত ছিলাম না, কই আপনি তো ফুতের দিকে তখন মায়া দেখান নাই, আর এখন যুদ্ধের ময়দানে এসে কোনো অভিনয় করবে? আব্বা এই জায়গায় কে বাপ কে ছেলে এই জন্য আমরা আসি নাই। আজকের এই বদরের প্রান্তরে পরিচয় হবে কে মুসলমান আর কে কাফের, ঠিক কিনা বলা? এখানে বাপ আর ফুতের পরিচয়ের লেগে আমরা আইসি না। রেডিয়ন অস্ত্র তুলেন, সাহস করে আসছেন যখন অস্ত্র তুলেন, বেড়া হইলে। এখন বাপে তো কাফা শুরু করছে, ফুতের লোকে বাপে কি পারবো, ফুত হইল জুয়ান, বাপ হইল বুড়া। অস্ত্র উঠান, কই ফুতরে আমারে মারতি মনে করলে মার, কিন্তু আমি কেমনি অস্ত্র উঠাবো? আব্বা মুসলমান কখনো আগে আঘাত করে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আগে অস্ত্র উঠাবেন, আপনি আঘাত করবেন, আমি প্রতিহত করব, আমি আত্মরক্ষা করব। এবার বাপে কাফা কাফা হাতে যখন তুলছে, ফুতে আল্লাহু আকবার বলে চোখ বন্ধ কইরা যখন কূপ মারছে, বাবার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, এটার নাম হলো ইসলাম। ইসলামে আপোষ করা যাবে না, নীতির প্রশ্নে কোনো আপোষ নাই। তোমার প্রতি আমার মায়ার অভাব নাই। তুমি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবা, দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে কোনো আপোষ নাই, ঠিক কিনা? আমি না কইছি, তোমার কি? আরে তুমি কইছো মানে তোমার বাহের দিনের ইসলাম, তোমার মনটা যা ধরে তা কইবা, আর আমি কি এই মুসলমান, আমি শুনবো, কিচ্ছু বলবো না। অসম্ভব, ইম্পসিবল, হবে না, হয় নাই, কোনোদিন হবে না, ঠিক কিনা কও? তুমি আমার জমিন লইয়া লাগো, জমিন দখল দিয়া লাও, নইলে কুবাকুবি না করলাম আর কি। তুমি আমার ফানাতে ঘুরাইতে আসো, নইলে মাফ করে দিলাম আর কি। তুমি আমার একটা ঘুষি দিয়া লাইছো, না হইলে আমি ঘুষি দিলাম না আর কি। কিন্তু আমার ইসলাম লইয়া তুমি কথা কইবা, আমার আল্লাহ লইয়া কথা কইবা, আমার নবী লইয়া কথা কইবা, দেহের ভিতরে প্রাণ থাকতে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? এটার নাম হলো ইসলাম। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই দুনিয়ার ভিতরে মানুষ যখন পাঠালেন, নবীজিকে পাঠালেন, নবীকে পাঠালেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে। আমার উবায়দুল হক ভাই চিন্তা করলেন ১৫০০ বছর আগে নবী এসেছেন, মানুষগুলো কেমনে এখন দিনের পথে যাবে, দিনের পথে মানুষগুলোকে যেন নিয়ে যাওয়া যায়। এই জন্যই ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঠিক কিনা? এখানে ছেলেরা সহি করে কোরআন শিখবে, কোরআনের বিধিবিধানগুলো জানবে, জানার পরে ওই অনুযায়ী ওরা আমল করবে। এই জন্য এই মাদ্রাসার আয়োজন। আপনাদের বাচ্চাদেরকে আগে দূরে কোথাও পাঠানো লাগতো, হোস্টেলে রাখা লাগতো, টাকা পয়সা খরচ করা লাগতো। নবীদের যেই কাজ, পরবর্তীতে সাহাবায়ে কেরাম যেই কাজ করেছেন, এর পরবর্তীতে ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমামুশ শরীয়ত, ইমামুত তরিকত সবাই মিলে এই সারাটা জীবন লাগে যেই কাজ করছে, এখন ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমার উবায়দুল হক ভাই এই এলাকার ঘরে ঘরে দ্বীনের আলো পৌঁছে দেওয়ার জন্যে, মানুষকে দ্বীনের পথে আনার জন্যে, প্রকৃত ইমানদার তৈরি করার জন্য ওনার এই ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন, জোরে করা আমিন। কষ্ট হইতেছে আপনাদের, ছেড়ে দেওয়া দরকার সামান্য একটু। আমরা মূল আলোচনার দিকে চলে যাই। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আপনি তালাশ করে দেখেন ওনার গোটা জিন্দেগিটা, খেয়াল করেন এদিকে, খেয়াল করেন, ওটা ফ্যানের আওয়াজ অন্য কিছু না, মন দিয়া শুনেন। এখন উনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? মা কথা করা, কয় ভাগ? আমি যদি এখন শক্ত করে নামাজের কথা কই, মানুষ 2 ভাগ হয়ে যাবে যদি মিছা কথা না কয় আর কি। একদল বেনামাজি, একদল নামাজি, 2 ভাগ দইবই। এখন নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, এখন সবাই তো আল্লাহর পক্ষে না, মানুষ হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? হাত পাখান মানুষ কয় ভাগ? আহা কথা কয় না, মানুষ কয় ভাগ হয়েছে? 2 ভাগ। একদল হইল আল্লাহওয়ালা, খুব খেয়াল করে, একদল হইল আল্লাহওয়ালা, আরেক দল হইল শয়তানওয়ালা। একদল হইল জান্নাতি, আরেক দল হইল জাহান্নামী। একদল হইল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল শয়তানের চাইতে খারাপ। মানুষ হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? মা কতক্ষণ কয় ভাগ? এখনও যদি আমরা যাচাই করেন, 5 ভাই কোনো 1 ভাগও পড়তেন না। বাপের ঘরে যদি 5 জন ফুত হয়, সবাই 1 ভাগও পড়তেন না। একবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মাস রোজা রাখে, পর্দা ফুসিদা মান্না চলে, ফ্যাট মারিত লাগাই থাকলেও সুদের কাছে যায় না। আরেকবারে হোট দুমছে সুদ খায়, সুদের উপরে সুদ খায়, চক্রবৃদ্ধি সুদ খায়, নামাজের লগেও নাই। এইরকম আছে নাকি নাই? 1 ভাই আল্লাহওয়ালা, আরেক ভাই শয়তানওয়ালা, এমন নাই? কথা কেন নাই? 1 ভাই ভালো, আরেক ভাই খারাপ, এরকম নাই? তো নবী যখন দাওয়াত দিছে 2 ভাগ দইছে। এখন যারা মক্কায়, তারা তো প্রভাবশালী, তারা না তো ক্ষমতা। এখন যারা না তো ক্ষমতা, তারা দেখবেন যে দুর্বলের উপরে সারা জীবন অত্যাচার করে আইছে। এখন যারাই ইসলাম গ্রহণ করে, তারা দুইটা ফিডা, মার, অত্যাচার যত প্রকারের আছে, এর ভিতর দিয়া নবীজির উপরেও অনেকবার নবীজির হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ হুকুম করছে, নবী গো আপনি আর মক্কায় থাকতেন পারতেন না, নমুনারা খারাপ, এতদিন যায় রয়েছেন, তারা এখন এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, তারা এখন সাংঘাতিক গুরুতর পর্যায়ে চলে গেছে। তারা দারুন্না দোয়া তৎকালীন সংসদ এই ঘরের ভিতরে বইয়া মিটিং করছে, আপনারা তারা মাইরা লাইব, আপনার কল্লা যে আনতে পারে তাকে লাল উট, তৎকালীন আমলে দামি উট হইল লাল উট, এই লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবী ঘুমাই রয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আইয়া ডাক দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, খবর আসছে মক্কার কাফেররা মিটিং করছে, আপনারা বাইরে ফেলবেন। কত এখন কি করা? আল্লাহর হুকুম আইছে, আপনাকে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবী চলে গেলেন রাতের আধারে। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। নবী চলে গেলেন কায়,
তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, সব আত্মীয় স্বজন মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, আমার নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? নবীর এখন আশেক যারা, পাগল যারা, তারারে তো কইতে পারছেন না। নিরাল আবু বকর সিদ্দিক লইয়া আরেকজন পথ প্রদর্শক লইয়া, রাহাবাল লইয়া নবী গেছে মদিনায়। সকালবেলা উঠটা অনেক সাহাবা আশেকে রাসূল, পাগল নবীর উম্মত আছিল, পাগল উম্মত, তারা করতো কিনা সকালবেলা উঠতে নবীর বাড়ির গাড়াত যাইত, গিয়া সেটা নবীর এক নজর দেখিয়া এরপরে দিন শুরু করতো, এরপরে বাইতে ইয়া খাওয়া দাওয়া কাজকর্ম সব করতো। এইরকম একজন সাহাবার নাম বলে আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে, কথা কয় না, গরম বেশি লাগতেছে নাকি? আব্দুর রহমানের দূরে মনে রাখেন, নাম কি? আব্দুর রহমান ইবনে আউফ। এই আব্দুর রহমান সকালবেলা উঠতে সেরা নবীর বাড়ির গাড়াত গেছে, পরে গিয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারোর আমি আইছি। কেউ আর বারোয় না, অন্য একজন লোক বাড়ি আইছে। নবী আব্দুর রহমান ইবনে আউফ কয়, এই আমার নবীজি কো? কই নবীজি তো নাই। কই কই গেছে? কইতাম পারতাম না, আমরাও কিছু কইছে না। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুর রহমান ইবনে আউফ বুঝছে আমার নবী মক্কায় নাই, আমার নবী নিশ্চয়ই মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে গেলেন। তিনি ছিলেন মক্কার অন্যতম একজন ধনী মানুষ, ফ্যাশনেবল একটা মানুষ, অনেক সুন্দর মানুষ। ওনার চুলগুলো ছিল কোকড়ানো, ঘাড় পর্যন্ত প্রলম্বিত, অনেক সুন্দর মানুষ। গায়ের রং ছিল দুধে আলতায় ফর্সা রং। উনি মানুষটা ছিলেন লম্বা চৌড়া, সবসময় একটা কাপড় একবার গায়ে দিয়ে দ্বিতীয়বার ধোয়া ছাড়া গায়ে দিতেন না। অনেক কেতা দুরুস্ত মানুষ। দামি পারফিউম ব্যবহার করতেন, আতর, এমন আতর ব্যবহার করতো, তুলাতুলি বাজার দিয়ে আসতে গেলে দেখা গেছে ওই দূরেরতে মাইসে গন্ধ ফাইয়ালে, তো আপনি ইমাম সাহেব হুজুরে যায় রে, ইমাম সাহেব হুজুরে আতরের গন্ধটা এইরকম, এরকম দামি আতর উনি ব্যবহার করতেন, এরকম বিশাল দামি দামি আতর। তো উনি যখন এই গেছে গিয়া দেখছে যে নবীজি নাই, দৌড়ে বাইক গেছে, দৌড়ে টেহা লইছে, কটা টেহা লইছে, কাপড় চোপড় একটা গাঁটটি বাঁধছে, গাঁটটি বান্ধা মনে মনে চিন্তা করছে, যেই মক্কায় আমার নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকবো না। সুবহানাল্লাহ কইতেন না? প্রেম ভালোবাসা আশেকে রাসূল। আমরা তো শুধু আশেকে রাসূল হইল অন্যরকম। আশেকে রাসূল হইল যে যত ফাল দিতে পারে, এই নামাজ নাই, রোজা নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, নামাজ পড়লে পড়ছে, না পড়লে নাই, হেতে ইয়া নবী সালাম আলাইকা কয়ে সিল্লান দিলে, হ্যাঁ তো হইল সবচেয়ে বড় আশেকে রাসূল। ঠিক কিনা কর? না এটা ঠিক যে এটা হুদুদি না, কারণ আছে তো। এই বাংলাদেশটায় চলে এইরকম। আমি শুরু থাকতে আমারে কইতাছে বেদানা খা, আমার দাদি আমার আইনা বেদানা দিছে। বেদানা কি দিছে? আমারে দাদি এগুলো বেদানা। তো আমি দূর বুঝি, বে মানি না, দানা মানি দানা। তো বেদানা মানি হইলো যেটার ভিতরে দানা নাই। উমা আমারে যে দিছে হুদা দানা আর দানা, কইল দি বেদানা মানে দানা নাই, শুরু হয়েছে দানা দিয়া। আচ্ছা যাও, এটা বুঝছি, এটা বোধহয় ভুলে নাম রাখছে। উমা কয়দিন পরে কয় দেখি আনারস, কয় যেটার ভিতরে রস নাই এটারে কয় আনারস। কার্টনের আগে তো চুপ কইয়া ঘর বেড়ে ভিজাছে গিয়া, এটার নাম হইলো আনারস। ঠিক কিনা কন? এখন আমরা দেশ যেটা রস নাই এটারে কয় আনারস, আর আমরা আনারস হইলো রসে বড়া। যেটার ভিতরে দানা নাই এটারে কয় বেদানা, আর আমরা বেদানার ভিতরে হুদা দানা আর দানা। যা আপনার দেশও যারা সুন্নি, তারা যারা সুন্নতের পাবন্দি, তারারে না কয় আহলু সুন্নতল জামাত। যারা সুরত, যাদের সিরত, যারা চেহারায় নমুনায়, কাপড়ে সুফরে, আবাদত বন্দিগিতে নবীর একটা সুন্নত ছাড়ে না, তারারে কওনের কথা ছিল আহলে সুন্নতল জামাত সুন্নি। আর আমরা দেশ তারা হইল সুন্নি, সুন্নতের কাছে। ঠিক কিনা কর? ওই বেদানার মতো আর কি, আনারসের মতো। হ্যাঁ আনারসের মতো, হ্যাঁ বেদানার আনারসের মতো তারা নামটা এমনি রাখছে, কিন্তু কামের বেলা গিয়ে বিচারে পাওয়া যায় না। আশেকে রাসূল কারে কয় দেখেন, এই আব্দুর রহমান ইবনে আউফ, কথা মনে আছে নিও? এবার এই গরিব না ধনী, আমার অসুন্দর না সুন্দর, খাটাসের গন্ধ না আতরের গন্ধ। হেই বেলায় গিয়া সেটা যখন দেখছে নবী নাই, এবারে নিয়ত করছে যেই মক্কাত, খেয়াল করেন কইলা, এবারে বাড়ি মক্কায়, ব্যবসা মক্কায়, খেজুরের বাগান আছে মক্কায়,
বাড়ি নিজের বউ বাচ্চা সব মক্কায়। এবারে যখন সকালবেলা ইয়া দেখছে নবী নাই, এবারে মনে মনে সিদ্ধান্ত নিছে যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমানও নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাইক গিয়াছে ফটলা মটলা বান্ধা যাইয়া যখন রোয়ানা দিছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা সব কাফেরেরা মিল্লা এই মিটিং করে সেটা রাস্তায় রাস্তায় লোক বহাই রাখছে। ওই আপনারা রাস্তার মাথাত লাল লাল কি আরে পেট্রোল পাম্পের নাম কি? লাল মিয়া ফিলিং স্টেশন। হ্যাঁ বয়ে রাখছে কয়জন? রায়পুরা বাজারের মুহ দিয়া বয়ে রাখছে কয়জন? তুলাতুলি আইতে হইলে হয় লাল মিয়া ফিলিং স্টেশন দিয়ে আইতে হইব, না হইলে তুলাতুলি দিয়ে রায়পুরা দিয়ে আইতে হইব। তো দুই জায়গার মধ্যে আপনারা ফলাফেন বয়ে রাখছেন যে আইতে লইব বডি চেক করবি, এবার নমুনা টমুনা গতিবিধি অন্যরকম দেখলে এবার আটকাই লইবি। তখন আব্দুর রহমান ইবনে আউফ ফটলা মটলা লইয়া ব্যাগ ট্যাগ লইয়া এবারে যখন যাইতাছে, এটা কি থাহুইন্ডা লক্ষণ না জাউন্ডা লক্ষণ? আরে কথা কয় না রে, শরীরটা লইয়া বইয়া বিশাল ঘুরতে না না, এটা আওয়াজ দেয় না। শরীরটা কি করবেন? শরীরটা দিয়া এটা কি থাহুইন্ডা লক্ষণ না জাউন্ডা লক্ষণ? যেহেতু ব্যাগ স্যাগ লইয়া তখন যদি আমরা এই বাবুল ভাই ব্যাগ লইয়া যদি আডে বাজারও, তা আপনি কইবেন কি তো কই যাবেন? ব্যাগটা দেখলেও কইবেন কই যাবেন? এবারে ব্যাগ এই করতে এই করো নিতে লইলেও জিগেবেন কই যাবেন? এবারে আও না ব্যাগ এখান হ্যাঁ নিতে আসি যাই ঘুরতাম। তাইলে এবার আব্দুর রহমান ইবনে আউফ যখন ফটলা ফাটলি লইয়া রওনা দিছে, হেগুল দিয়া খবর হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু নাই। আবার এগুলো আব্দুর রহমান আগের থেকে সন্দেহ, এবারে কিরম কিরম ইসলামের গন্ধ কয়, এবারে দাঁড়িয়ে রেখে দিছে, এবারে টুপি মাথার দেয়, আগে প্যান্ট ফিনতো শার্ট ফিনতো, অহন মাসাল্লাহ পায়জামা পাঞ্জাবি গাও দিয়া লাইছে, আবার আতর দিয়ে আডে, আবার সুরমা আতর কাজল দিয়ে কিরম জানি মুসলমান গন্ধ পাওয়া যায়। এর ভিতরে আবার নবীজিও নাই। পরের দিন সহাল বেড়া আবার কাফলের ফটলা লইয়া আডে, এটা কি থাকুন না যাউন না? যুবক ফলাফাইন যখন বাউন্ডারি ক্রস করতে লইছে, লালমিয়া ফিলিং স্টেশনে গেছে, না হইলে রায়পুরা বাজারও গেছে, ফলাফেনে কয় সাবধান, পালানোর চেষ্টা করবেন না, দাঁড়ান। মানে এবারও তো আব্দুর রহমান ইবনে আউফ তো দাঁড়াই লিছে কি কয় দেখি দাঁড়ান। দাঁড়াইছে পরে দেখি ফটলা খুলেন, ফটলা খুলতে দেখে টেহা, ফটলার ভিতরে দেখে লুঙ্গি, ফটলার ভিতরে দেখে পাঞ্জাবি, সব কই যা। তো এবারে তো আর কায়দা বুঝছে না, এবারে তো জানে না যে কারবার যে ফাহারা চলতে আছে। এবারে কই যায় আমকু আমার মক্কায় আর ভাল লাগে না, যেই মক্কায় মোহাম্মদ নাই এই মক্কায় আমি আব্দুর রহমানও নাই, আমি মদিনায় জায়গাতে আছি। আপনাকেই তো খুঁজছে বাংলাদেশ। আপনারা তো মক্কার কাফেরারা তালাশ করতে আছে, আবু জেহেল, আবুল আহাব বইয়া থেকে আমরা ফাড়াইছে না, কই যা। এই তো লুক পাওয়া গেছে, ধর ফিসমোনা বান্ধে হতাইলা। এখন এবারে লইয়া গেছে দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদ ভবন নিয়ে আসে। এটা আমরা আয়না ঘরের মতো আর কি নাকি নিয়ে আসে। এটা জিজ্ঞেস ঘটনা কি? কয় কি ঘটনা? তো ফটলার ভিতরে যে লুঙ্গি পাওয়া গেল, কই যাও? তো হাসা কথাই কইছে ভাই আমি তোমরা তো আমার তো সবে রয়েছে, বাড়ি রয়েছে, ঘর রয়েছে, সব রয়েছে, জায়গা জমি সব রয়েছে, আমারে ভাই ছাইড়া দাও। আমি মক্কায় থাকতাম না, বাঁচতাম না, আমি নবীরে না দেখলে থাকতাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি সকাল বিকাল নবীরে না দেখলে আমার কলজায় মানে না, ভাই আমার ছাইড়া দাও। আমি তোমরা কোনো ক্ষতি করছি না, তোমার বাড়ি রয়েছে, ঘর রয়েছে, সব তোমরা দখল দিয়া লাও, আমার খেজুরের বাগান দখল দিয়া লাও, আমার উল্টার ফল দখল দিয়া লাও, আমার ব্যবসার মাল তোমরা লয়ে যাও, আমারে ছাইড়া দাও। পাহাড়ে কথা তো ঠিকই কইছ, তুমি মক্কার জিনিস মদিনা নিবা কেমনে? কথা তো সত্য। তোমার কথা অনুযায়ী লুঙ্গিটা কোহানের টেহাই কি না? এবারের কথা তো যে তোমরা সব রাইখা দাও, তো রাইখা দিলে তুমি যে পাঞ্জাবিটা গাও দিছ, এটা কি মক্কার টেহাই কিনা না মদিনার টেহাই কিনা? কোন জায়গার টেহা? তো মক্কার টেহাই কিনা পাঞ্জাবি গাও যে মদিনা যাবে কেমনি? খুলে লাও, খুলো পাঞ্জাবি খুলো। আব্দুর রহমান পাঞ্জাবি খুল্লা দিছে। এইখান যে এত অসভ্য, হ্যাঁ ছেলে, এইখান যে এত অসভ্য হইব এটা তো বুঝছে না। এখন পাঞ্জাবি খুল্লা সারছে পরে ওই লুঙ্গিটা কহেনের টেহাই কিনা? এবারে কি অভদ্র মানুষ না ভদ্র মানুষ? ভদ্র মানুষরা যখন জিজ্ঞাইছে লুঙ্গি না কহেনের টেহাই কিনা, এর আগে পাঞ্জাবির কথা কইয়া যেহেতু পাঞ্জাবি খুলছে, লুঙ্গিটা কোনো তারা রাখতো না, চেয়ে দিব তারা কোনো আমার পিন্দন লুঙ্গি রাখতো না। চোখের পানি ছেড়ে দিলেন আব্দুর রহমান, ডাক দেওয়া কয় ভাইয়েরা তোমরা আমার টাকাগুলো রেখে দাও, আমার পাঞ্জাবি খুলেছ আপত্তি নাই, জায়গা জমি সব রেখে দাও,
দয়া করে আমার ইজ্জতের উপরে আঘাত কইরো না। কোনো দিন কাউকে একটা গালি দেই নাই, ঝগড়া করি নাই, কোনো দিন কারো সম্পদ আহরণ করি নাই, কোনো দিন কারোর উপরে অত্যাচার করি নাই, অবিচার করি নাই। পাঞ্জাবি খুলে নিয়েছ, তোমরা জানো আমি বড় ভদ্র মানুষ, লজ্জাশীল মানুষ, আমি লজ্জাহারা মানুষ না। আমার লুঙ্গিটা যদি খুলে দাও আমি লজ্জায় মরে যাব। আমার এই কাজ করা যাবে না। অনেক সময় আগের দিনে রায় হইতো, তে যেহেতু চুরির ধরা পড়ছে, তে খিদার জ্বালায় ফেডের তাড়নায় বংশাবলী মানুষ চুরি করছে, ধরা পড়ে গেছে লাউ চুরি। আরেক বাড়ির কাছে দিয়া যাইতো লইয়া, বউয়ে কান্দে জিয়ে কান্দে, গরো খানা নাই, তে যাইতে একটা লাউ চুরি করে লাইছে, ধরা পড়ছে। সবাই মিল্লা রায় দিছে, বুইয়া বাড়ির ফলা তোর মতো বেড়ায় লাউ চুরির ধরা পড়ছ। দেখো ভাই আমি শুননা, আমার জিনা কান্দে গরো খানা নাই, আমার বউয়ে কান্দে গরো খানা নাই, আমি শুননা খিদার জ্বালায় লাউডা কিনছি। গ্রামের সবাই মিল্লা তোলাতুলি বাজারও রায় হইছে। আগামীকাল সকালবেলা তার মাথাটা কামাইয়া জোতার মালা গলায় দিয়া গ্রামের উত্তর মাথাতে দক্ষিণ মাথাত নিব। এই কথা কইয়া কইছে, যাও ঘরে গিয়া শুইয়া থাকো, সকালে আসবা বাজারও আরঙের টাইমে, তোমার মাথা কামানো হবে, গলার ভিতরে জোতার মালা দেবে। সকালবেলা লোকটার আসে না, খবর লইয়া গিয়া দেখে লোকটা ফাঁসি দিয়া রাতের বেলা ইজ্জতের ডরে মারা গেছে, ঠিক কিনা? শরমে শরমে যে আমার মাথাটা যখন কামাইব, গলার মধ্যে জোতার মালাটা দিব, আমি কি মানুষ তাহাম, আমি মরি না কিরে। সারাটা রায়তে চিন্তা করিয়া তে তীরের লগে ফাঁসি দিয়া গামছা দিয়া মারা গেছে। ওই আমি মানুষের কাছে জোতার মালা দিয়া আগুনের চাইতে আমার এই মারা যাওয়া অনেক ভালো, এই চিন্তা করে অনেক মানুষ এই রায় তামিল করার আগে আগের দিন ওই ইজ্জতের ডরে মারা যেত। অহন্দ ওই বাফের উত্তর বাজার জুতা দিয়ে ফিরতে আছে, তে দক্ষিণ বাজার তো ইজ্জত লয়ে বাইতে গেছে। অহংকার তো ইজ্জতের এত আর ইজ্জত তো আর এরকম জিনিসটা করে দুইটা ফিটা দিলে জোতা দিয়ে বাহিরে তার ইজ্জত যাইব কাতে, ধর এত কম ইজ্জতওয়ালা মানুষ না তো, তাই কি এত কম ইজ্জতওয়ালা মানুষ? তার বাপেরও জোতা দিয়ে না ফিরছে, কয়দিন আগে তার চুরির ধরিয়া তে ব্রিজের ভিতরে বইয়া বইয়া মায়া ফান্ডে টিটকারি বাড়ি, স্কুলে যাইতে লইলে কলেজে যাইতে লইলে তারে হগলে ধরে মাথা কামাইয়া এরপরে জোতা দিয়ে 50টা বাড়ি দিছে না, তার কি তো হইছে? তার কি ইজ্জত গেছে কেন? তার পরের দিন আবার গিয়ে ব্রিজে বইয়া রইছে নাতে আসেনি এই খাচ্ছত, এই খাচ্ছত আছে। এখন আর ইজ্জতের চিন্তা নাই, টাকার চিন্তা। এখন আর ইজ্জতের চিন্তা নাই। ওই যে আমি সবসময় ওয়াজের ভিতরে কই, সারাদিন লাইটাইয়া একটা লজেন দিলে তে আগে আর কয় মাশাল্লাহ লজেনটা মিডা করছে। লাইটাইছে যে এটা মনে থাকে না, এটা হলো আমরা দেশের মানুষের খাসিয়ত, ঠিক কিনা কও? লাতির কথা মনে থাকে না, লজেনটা মিডা পড়ছে, গল্প করতে করতে বাদ যেতে আস। আব্দুর রহমান ইবনে আউফ কথা মনে আছে নিও? পাঞ্জাবি কি গাওটা খুললা লাইছে, এখন জিজ্ঞাইতেছে এই লুঙ্গি কোহানের টেহাই কিনা। আব্দুর রহমান তো বুঝ জ্বালাইছে, লুঙ্গিটা খুললে না লাই বইতান্ডি। আমার মতো মানুষের লুঙ্গিটা খুললা লাইলে আমি আর মরি না। আমি চোখের পানি ছেড়ে দিলেন, গাল বে টপ টপ করে পানি পড়ে। আব্দুর রহমান কয়, বেয়াদবি মাফ করবা, আমি কেন মদিনার দিকে রওনা করলাম, এটা আমার ঠিক হয় নাই, আমার গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবা, আমি পালাবো না, আমি ঘরে চলে যাই, আমাকে ছেড়ে দাও দয়া করে, আমার ইজ্জতের উপরে আঘাত দিও না, আমার লুঙ্গি তোমরা খুলে নিও না। বলেন সুবহানাল্লাহ। হাউ বাউ করে কাঁদলেন। কাফের বেদিন নির্মম প্রচণ্ড। তারপর তার মায়া লাগছে, থাক ইয়া করিচ্ছে লুঙ্গি খুলিচ্ছে রে, ইয়া পাহাড়ের উপরে যাই তুলিল করা দৌড়ান দিয়ে খিচ্ছা দেবে রেওয়ালা, এই কথা কই আবার ছাড়িয়া দিছে। আব্দুর রহমান আপনার আউফ সন্ধ্যা যখন হয়েছে সবাই ঘুমায়, ওনার তো চোখে ঘুম নাই, মাঝরাত হয়েছে ঘুমে ধরে না, শেষ রাত হয়েছে ঘুমে ধরে না। উনি বুঝছে এই তাহাজ্জতের সময় এখন বোধহয় কোনো মানুষ জাগনা নাই, পশু পাখি গরু ছাগল সব বোধহয় ঘুমায়। উনি আস্তেই করে উঠতা ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া গড়ফরনের ভিতরে একটা লুঙ্গি লইয়া গাটা খালি গাওয়ে
তুমি আস্তে করে রওনা করছে সীমান্ত এলাকায় যেই ফলাফলে সারা রাত সারাদিন পাহারা দিছে এইটান বিরোধ মানুষ এইটান বিরোধ নাক ডাইকা ঘুমাইতে আছে এবার ফাতলা ফাতলা করে কাইক দিয়া মক্কার সীমান্তটা ফাড়ুইয়া কোনো মতে তুলাতুলি গ্রামটা ফাড়ন দিয়ে না কথা লালমিয়া ফিলিং স্টেশন ফাড়ুইয়া আল্লাহ করে বাসুর চালাইতাম বলে নরসিংদুইটা গেলে আর বিছেরা ফেলো কারা এই চিন্তা কইরা এবারে সীমানাটা ফাড়ুইয়া মদিনার দিকে গিয়া যখন দেখছে যে বেল উঠতেছে গিয়া সেটা পাহাড়ি গুহার ভিতরে আস্তে করে ঢুকা বইয়া রয়েছে সুবহানাল্লাহ কইতেন না সোহালির থেকে হে আব্দুর রহমান নাই থাক না থাকলে নাই এই বিচারতে আর পাইছে না এবার সারাদিন গুহার ভিতরে লুকাই থাকে মাগরিবের পর আন্দার হইলে এবার আড়া শুরু করে বইয়া ঘুমায় আডে বইয়া থাকে আডে আটতে এবারে যখন আপনার আটতে যখন একেবারে মদিনার কাছাকাছি গেছে গা কয়েকদিন ধরে খানা নাই ঘুম নাই গোসল নাই পানি নাই এর ভিতরে হাঁটতে একদিন শেষ রাত্রে গিয়া দেখছে যে কুদ্দুর পরে সূর্যটা যাবো গা আর দেরি করন যায় না এই চিন্তা কইরা উনি করছে কি গিয়া সেটা একটা খেজুরের বাগানের ঝুপঝাড়ের ভিতরে লুকাই সুবহানাল্লাহ কইতেন না ঝুপঝাড়ের ভিতরে লুকাইছে উনি বুঝা লাইছে মদিনায় বোধার বেশি দূরে নাই আমি বোধহয় গনাই লাইছি আইয়া পড়ছি আচ্ছা আল্লাহ কোটা দিনটা লুকাই থেকে রাত্রে কয়টা কাইক দিলে বোধহয় আমি মদিনা ঢুকা যেতে পারবো এই চিন্তা কইরা উনি যখন লুকাই রইছে এর ভিতর দিয়া দেখে যে সূর্যটাও উঠবো খুব আকাশটা ফর্সা হয়েছে মসজিদের মিনার থেকে কে যেন ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম সুবহানাল্লাহ বলবেন না উনি বুঝ জ্বালাইছে আমি মদিনার কাছাকাছি আইসা পড়ছি মুসলমান প্রতিদিন এখানে মাহফিল হয় না প্রতিদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসবে না হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট কইরো না তুমি কালকে এখানে এসে বসে থাকলে বাবা তোমার জন্য কেউ মাহফিলের আয়োজন করবে না কষ্ট হবে গরম লাগবে প্রতিদিন মাহফিল হবে না মনোযোগের সাথে বসে আমরা শেষের দিকে যাই ইমান কারে কয় শুনে যাও আমরাও ইমানদার তারও ইমানদার কত আকাশ পাতাল ইমানের পার্থক্য ঠিক কিনা বাড়ি ছাড়লো ঘর ছাড়লো বিবি ছাড়লো বাচ্চা ছাড়লো ব্যবসা ছাড়লো নিজের জন্মের জায়গা দেশ ছেড়ে দিল তারপরে আপোষ করলো না তারপরেও নিজের ইজ্জত দিল না যখন মসজিদের মিনার থেকে আজান আসলো তিনি বের হলেন তিনি বুঝে ফেলছেন আর ভয় নাই এখানে মক্কার কাফেররা আমাকে আক্রমণ করবে না তিনি আস্তে করে গেলেন আধো অন্ধকার তিনি খুঁজে অজু করলেন ঠান্ডা পানি দিয়ে খালি গা পরনের ভেতরে পুরান লুঙ্গি চুলগুলো তার উস্কো খুস্কো দাড়িগুলো তার এলোমেলো চোখগুলো তার গর্তে চলে গেছে খাবারের অভাবে গালের হাড্ডিগুলা বের হয়ে গেছে গায়ের পাঁজরগুলা ছাটনাগুলা গোনা যায় তিনি অজু করে গিয়া বসলেন আল্লাহর নবী আসলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম সবাই রাস্তা করে দিলেন আল্লাহর নবী মেহরাবে ঢুকলেন একামত হয়ে গেল নামাজ শুরু হয়ে গেল নবীর অভ্যাস ছিল নামাজ শেষ করে তিনি ঘুরে মুসল্লিদের দিকে বসতেন নতুন মুসল্লিদের খোঁজ খবর নিতেন তিনি ঘুরে বসলেন ইতিমধ্যে সকালও হয়ে গেছে আলো ছড়িয়ে পড়েছে এখন আর অন্ধকার নাই আল্লাহ নবী তাকায়া দেখে একটা মানুষ বসে আছে চুলগুলো তার উস্কো খুস্কো গায়ের ভিতরে কাপড় নাই চোখগুলো তার ঘরতে গালের হাড্ডিটা বেরো হয়ে আছে নবীজি উঠে দাঁড়াইলেন তার দিকে তাকাইলেন তাকাইয়া ডাক দেয়া কয় মক্কায় আমার একটা পাগল উম্মত ছিল নাম ছিল আব্দুর রহমান সুবহানাল্লাহ মক্কায় আমার একটা পাগল উম্মত ছিল তা আমার না দেখলে খাইতে পারতো না ঘুমাইতে পারতো না তার নাম ছিল আব্দুর রহমান আজকে আমি নামাজ পড়ে তাকায়া দেখতে আমার আব্দুর রহমানের মতো এই যে পেছনে বসে আছে দাঁড়াও আবার আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন নবীজি কই হুবহু দেখতে আমার আব্দুর রহমানের মতো আব্দুর রহমান দেখতে আরও মোটা সোটা ছিল তার গালগুলো ছিল ভরা চোখগুলো ছিল ভাষা কি সুন্দর তার গায়ের রং ছিল আমার আব্দুর রহমান একটা পাঞ্জাবি গায়ে দিয়া ধোয়া ছাড়া দ্বিতীয়বার গায়ে দিতেন না আমার আব্দুর রহমান বড় দামি আতর ব্যবহার করতেন তুমি কে তোমার চিনলাম না চেহারা আমার আব্দুর রহমানের মতো আব্দুর রহমান নাম দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই লোকটা দেখতে আপনার আব্দুর রহমানের মতো এই মানুষটা মতো না এইটাই আপনার আদরের মক্কার আব্দুর রহমান
এটাই আপনার আব্দুর রহমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কায় থাকতে পারি নাই, যেই মক্কায় আপনি নাই এই মক্কায় আমি থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী বললেন এই পথ ছেড়ে দাও। সবাই দুই পার্শ্বে সরে দাঁড়ালেন। আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে আগাইতেছেন। নবী মেহরাব থেকে নামলেন, তিনি উঠে দাঁড়ালেন, তিনি হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান মৃদু পায়ে হেঁটে হেঁটে চোখের পানিগুলো টপ টপ করে তারপরে নবী হাত ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের ভিতরে পড়ে গেলেন, নবীকে শক্ত করে ধরলেন, নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতে শুরু করলেন। আল্লাহর নবী আব্দুর রহমানকে ছাড়ে না, আব্দুর রহমান নবীকে ছাড়ে না। আব্দুর রহমান শক্ত করে নবীকে ধরে নবীর বুকের ভিতরে নাকটা ঘষতেছে আর জান্নাতি গন্ধ নিতেছে। কবে ধরে এই গন্ধ পাই না, কবে থেকে আমার এই নবীকে দেখি না। তিনি বারবার নবীর চেহারার দিকে তাকায়, আবার নাক দিয়া নবীর জান্নাতি গন্ধ গা থেকে নেয়। আল্লাহ নবীও ছাড়েন না, আব্দুর রহমানও ছেড়ে দেন না। আল্লাহ নবী আবার আস্তে করে হাত দুটো আলাদা করে নিলেন। আব্দুর রহমান বুঝলেন নবী বোধহয় আলাদা হতে চায়। নবীর একটা তবিয়ত ছিল, তিনি যখন মুসাফা করতেন কেউ যদি ইচ্ছে করে তার হাতটা সরাই না নিতেন, নবী কোনো দিন তার হাত নিজে থেকে টান দিয়া নিতেন না। কারণ হইল সাহাবারা কেন ছাড়তে চাইতেন না। হাদিস শরীফে এসেছে, শামাইলে তিরমিজির ভিতরে বারবার এসেছে, নবীর হাতের গুস্তটা এমন নরম ছিল, সিল্কি রেশমি কাপড়টা যেমন নরম, তার চাইতে নবীর হাতের তালুটা এর চাইতে আরও বেশি নরম ছিল। মজা করে ধরে রাখতেন সাহাবারা, মনে হবে যেন সিল্কের নরম কাপড়, ধরলে যেমন আরাম আরাম লাগে, নবীর হাতটাকে ধরলে এমন আরাম আরাম লাগতো। নবী যতক্ষণ নিজে টান্না দিতেন, নিজে থেকে নিতেন না, সাহাবায়ে কেরাম অনেকক্ষণ ধরে রেখে যখন ছাড়তেন তখন নবী চানটা টান দিয়ে নিজের দিকে আনতেন। এখন নবী ছাড়েন না, আব্দুর রহমান ইবনে আউফও ছাড়ে না। কিছুক্ষণ পরে নবী যখন একটু ঢিল করলেন, আব্দুর রহমান বুঝছে আর কতক্ষণ আমি ধরে রাখবো। আবার ডাক দেখো, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তোর এই অবস্থা কেন? তোর চোখ গড়তে চলে গেছে, কালের হাড্ডি বের হয়ে গেছে, বুকের পাঁজরগুলো কোন যায়, তোর পাঞ্জাবি কই? ও আব্দুর রহমান, তোর পাঞ্জাবি কই? তোর দামি পারফিউম কই? ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আমার সব কেড়ে নিয়েছে। আল্লাহর নবীকে ডাক দেখো আব্দুর রহমান, আল্লাহর নবীকে ডাক দিয়ে আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেই নবী যেই নবী মক্কার মরুপ্রান্তর দিয়ে যখন হাঁটতেন আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম মরুভূমির তপ্ত বালু, যে বালুগুলোর উপরে ধান দিলে ক্ষয় হয়ে যেত, চাল দিলে বুড়ি হয়ে যেত। আপনি ওই বালুর উপর দিয়ে হেঁটে যেতেন, কোনো দিন আপনার পায়ে একটা ফসকাও পড়ে নাই, ছায়াও লাগে নাই। আমরা চিন্তা করতাম এত রোদের মাঝে, এত রোদের মাঝে আমার নবী কেমনে হেঁটে যায়, আমরা পেরেশান হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকায়া দেখতাম মরুভূমির সূর্যের আলো দিয়ে আপনি যখন হাঁটতেন, আকাশের সূর্যের নিচে একটা মেঘের টুকরা আপনার মাথার উপরে ছায়া দিয়ে আপনার সাথে সাথে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপরাধটা কি? কেন তারা আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিল? আমার অপরাধটা কি ইয়া রাসূলুল্লাহ? কোনোদিন কারো জমিন দখল দেই নাই, কোনোদিন কারো ব্যবসা বাণিজ্য দখল দেই নাই, কারো উপরে অত্যাচার করি নাই। আমাকে কেন তারা মক্কা থেকে বের করে দিতে চাইল না? আমাকে তারা আটকে রাখলো, আমার সব জায়গা জমি দখল দিয়ে ফেললো। আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুর রহমান রে, তোর যেই দোষ আমারও তো সেই দোষ। কই দোষটা কি? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের ভিতর আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, সেই অপরাধটা হইল ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছে। ঠিক কিনা? আসলে আমাদের কোনো অপরাধ নেই। আজকে দাড়ি রাখলে টিটকারি মারে, টুপি মাথায় দিলে মস্কারা করে। অপরাধটা কি? অপরাধটা কি? হুজুরের ছোট্ট একটা অপরাধ দেখলে সমস্ত মিডিয়া, সোশ্যাল মিডিয়া
প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, মাদ্রাসায় হুজুর পিটাইছে, এটা নিয়ে যত বড় আপনার হেডিং হয়, হেডলাইন হয়, মেইন স্ট্রিমের ভিতরে এটা নিয়ে যেমন করে রিপোর্ট হয়, আর স্কুল কলেজে যদি ফলা মাইয়া স্কুলের প্রফেসর, কলেজের প্রফেসর আর কলেজের প্রবাসিকা দুইজন যদি পালাইও যায়, এরপরও দেখার পরেও তারা দেখে না, ঠিক কিনা? মাদ্রাসার ভিতরে গন্ধটা একটু বেশি না? স্কুল কলেজে আকাম কুকাম হইল ওইগুলা পত্রিকায় আসে না, মাদ্রাসার ভিতরে। আমি সাপোর্ট করছি না, অন্যায় সব জায়গায় অন্যায়, মাদ্রাসাত করলে অন্যায়, স্কুলে করলে অন্যায়। তাহলে মাদ্রাসারটার এমনি আঞ্জা দিয়া ধরেন, স্কুলেরটার বেলা কই থাকেন, তখন আর চোখে দেখেন না। দাড়িওয়ালা মুসলমান কোনো অন্যায় করলে এত অপরাধ, আর কামান্ডা বেড়ায় কোনো অন্যায় করলে অন্যায় হয় না, ঠিক কিনা কর? দাড়িওয়ালা বেড়ায় দাঁড়ায় ভাইয়ার লোকে কথা কইছে, এটা পত্রিকার মধ্যে ছবি তুললা দিছে, হা কেয়ামতের লক্ষণ, কেয়ামতের লক্ষণ। এবারের মতো বুড়া ভেড়ায় কলেজে যাই চলেছেন, মাইয়া কথা কইতে আছে, আর হেতে যে মাইয়া লইয়া গিয়া আর কইলাম না আর কি বাহিনা, এটা কোনো কেয়ামতের লক্ষণ না, এটা কেয়ামতের লক্ষণ না। কেয়ামতের লক্ষণ হইলো হেবাড়া দাড়িওয়ালা দো হেবাড়া কি এর কথা কইলো মাইয়ার লোক, এটা হইলো দোষ, অবশ্যই দোষ। কিন্তু ওই দোষটা যে দেখেন না, বড় দোষটা যে নজরে আসে না, কারণটা কি? কারণ হচ্ছে এটা আসলে অপরাধ সে দূর করা না, এটা হচ্ছে আসলে মাদ্রাসা শিক্ষা, আলেম ওলামা, ধর্মীয় শিক্ষা, ইসলামী চেতনাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা, ঠিক কিনা কম? এটা বাংলার মুসলমান বুঝে। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে, সবাই করা আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট আপনারা রয় না আর কি, ফিসি দিয়ে কিছু কিছু লোকের রয়েছে বেগুনি রঙের শার্ট, আপনার কোনো বুড়া বেড়াও না উঠছেন কি উঠতে, আবার খুশি দৌড়ও তো দেয়, এবারে নি কেউ আটকাই দেয়। এবারে বালাও তো আমরা যতই বালা বান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। आशिक हुइया पढ़ो दुरूद माशुक তোমার মদিনায়। आशिक हुइया पढ़ो মাশুক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা
বাচ্চা কেন وعلى آله জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য অলিপুরা ব্রাহ্মণ বধুয়া বাজার সংলগ্ন রায়পুরা নরসিংদীর এই জমিনে এশার নামাজের পরে মোবারক সময়ে আকাশে যখন মেঘের ঘনঘটা মেঘেদের ছোটাছুটি গত রাতেও যখন বৃষ্টি হয়েছে আমার এলাকায় আজকে দুপুরেও যখন বৃষ্টি হয়েছে আমি কনফিউজড ছিলাম
মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন, যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দান করলেন, ওবায়দুল হক ভাইয়ের তত্ত্বাবধানে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? আমাদের দেশে বাসের ছাদে উঠে কখন? যখন ভিতরে জায়গা না থাকে, নাকি ভিতরে খালি ছাদে উঠে কেউ? এত বোকা তো আমরা না। এই যে দেখেন পুরাটা মাঠ খালি, তারা ছাদে উঠতে বয়ে রয়েছে। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। সরেন এখান থেকে, সরেন। পার্টিও আছে, সরেন এখান থেকে, বসেন। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, বসতে হবে শুধু। একটু তাড়াতাড়ি করেন। সবাই বসে পড়ুন। যারা উপরে বসে আছেন তারা নিচে এসে বসেন। এখন আপনারা যারা খালি থাকতে যদি উপরে বসেন, তো পরে যখন লোক আসবে ওরা যাবে কই? একটু সুযোগ করে দেন সবাইকে। মনোমুগ্ধকর পরিবেশে আনন্দ ঘনভাবে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জুড়ে পড়েন, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে? দুই একজন না সবাই মিলে? মঞ্চে কথা বলা যাবে না, দয়া করে মঞ্চে কেউ কথা বললেন না, আমাকে বিরক্ত করেন না। আমি তো আর এত বড় বক্তা না। আমার আশেপাশে কেউ কথা বললে ওবায়দুল্লাহ ভাইয়ের মতো মোবাইল চাইলে আমি আর ওয়াজ করতে পারি না। মোবাইল পকেটে নিয়ে নিতে হবে সাইলেন্ট করে, কারণ আমি যখন এত কষ্ট করে আসছি কথা বলবো, আপনি যদি মনোযোগের সাথে না শুনেন তাহলে আমার পরিশ্রমটা তো আর কাজে লাগলো না। ওবায়দুল্লাহ ভাই চেয়ারটা একটু ঘুরাই দেন আমার দিকে, আপনার চেয়ারটা একটু ঘুরান আমার দিকে। এই হুজুররা একটু আগে বসেন, হুজুর একটু সামনে চলে আসেন, আমার যেন দেখা যায়। ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কি কথা হয়েছিল? চুক্তি হয়েছিল একটা না? আস্তে আস্তে কম বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি হযরত মৌলানা এরশাদুল্লাহ সাহেব, আজকের মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই, এই রায়পুরার কৃতি সন্তান হযরত মৌলানা মুখতার হুসাইন রায়পুরি, আজকের যিনি শুভেচ্ছা জানিয়ে আমাদেরকে দাওয়াত করে এনেছেন, ওবায়দুল হক আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফিজ মৌলানা আবুল খায়ের সাহেব। আজকের আয়োজন ওবায়দুল হক বাবুল আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। মঞ্চে উপস্থিত আছেন যার নামে প্রতিষ্ঠান, যিনি প্রতিষ্ঠান তিল তিল করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে শুরু করে দিয়েছেন, আমার প্রিয় ভাই, যিনি আমাকে আনার জন্যে ছুটে ছুটে
আমার দরবার পর্যন্ত পৌঁছে গেছেন ওবায়দুল হক বাবুল ভাই। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই বলছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। সবাই একমতের ব্যাপারে? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? চরে যাদের বাড়ি এই পারে থাকলে একরকম, নদী পার হওয়ার পরে আরেক রকম, ঠিক কিনা? যাওয়া লাগবে রাত গভীর, কত অনুনয় কত বিনয়, আর যখন নদী পার হয়ে যায় অনুনয় বিনয় আর থাকে না। অমুসলমান, অসুখে পড়লে মানুষ একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দাঁড়ানোর সময় দেখবেন এত নরম, আপনার সাথে যে মুসাফা করে মনে হয় যেন আড্ডি নেই। আপনি এত দূরে রয়েছেন, মনে হয় বালিশের লোকে মুসাফা করতে আছে। যেই মাত্র পাশ করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের চরিত্র। এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? তিনি তার পরিচয় তুলে ধরেছেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি আমরা বলি, জিজ্ঞেস করে, কেউ কারো কাছে গেলে জিজ্ঞেস করে কি নাম বলার পরে বাবার নাম কি, গ্রামের নাম কি, আর আল্লাহ নিজেই পরিচয় তুলে ধরলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? নমুনা হয়, ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ নিজে কয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ, যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দেশরয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? সবাই আবারও মধুমাখা কণ্ঠে একটু বলে দেই, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর উপরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা নিজ থেকে কিচ্ছু বলেন নাই। নবীরা কোন পথে মানুষকে চালাবেন এই পথের দিশা আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যার মাধ্যমে তারা হলো, সেইগুলো হলো আসমানি কিতাব। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষ, সবার সেরা যেই নবী পাঠালেন তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মৌজুদাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই তো পড়লেন না। সাল্লাল্লাহু, দুই একবার না বারবার? বারবার আমরা পড়বো। যখনই নবীর নাম আসবে আমরা পড়বো সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবী যেন পথ দেখাইতে পারেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলো সভ্যতা জানে না, শিক্ষা দীক্ষা নাই, মন যা চায় তাই করে, মানবতা নাই, কোনো মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক নাই ভালো, যা মন চায় তাই করে, পশুর মতো আচরণ। এই যে ভাই, এই দেখেছো, এদিকে বসুন। ওয়াজ শুরু করছে না, দোয়ানটাও খুললে আসছি না, কয় বাহি দেন। হ্যাঁ, আসছেন কি করতে আপনি? ওয়াজ কি শেষ? উনি মনে করছে এমনি হেদায়ত প্রাপ্ত, আর ওয়াজ দেয়া কি করবো, আমি তো এমনি আল্লাহর ওলি হইয়ে রইছি। একজন লোক নড়বেন না, যতক্ষণ ওয়াজ চলবে চুপ মেরে বসে থাকবেন, কথা শুনবেন।
মনে ধরলো আইবেন, মনে ধরলো যাইবেন। এটা কি বাজারের দোহান নাকি? এটা একেবারে সবর করে বসতে হবে, মন দিয়ে শুনতে হবে, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, তিনি সবার সেরা নবী, তিনি শেষ নবী। তার ৩টে উপাধি, যেই উপাধিগুলা অন্য কোনো নবীর নাই। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। তিনি খাতামান নবিয়্যিন, সমস্ত নবীগণের শেষ নবী। তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মানুষের জন্য না, কিন্তু তিনি আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চাঁদের রহমত, তারার রহমত, সূর্যের রহমত। তিনি জন্তু জানোয়ারের রহমত, গাছপালার রহমত, তরুলতা বৃক্ষরাজি, মানুষ সহ যা কিছু মাখলুকাত আছে, আল্লাহ হইল সকল কিছুর রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছুর রব, পরিচালনার দায়িত্ব হলো আল্লাহর উপরে। সব কিছু যিনি লালন করেন, পালন করেন, জীবন দেন, বিধান দেন, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, সব কিছুর যিনি ক্ষমতা, তিনি কে? কথা কনা, তিনি কে? আর যিনি সবার জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছেন, তিনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি হচ্ছেন জগৎ সমূহের জন্য রহমত। এই জন্য ওনার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আমরা সবাই পারি, আবার একটু পরি মজা করে। আমরা শয়তান থেকে ফানা হয়েছে এই যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়বেন, একজনও বাকি থাকবেন না, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কয়, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর ব্যাপারে তোমরা ঘোষণা দিয়েছ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হইল সমস্ত জগৎবাসীর জন্য রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা। তিনি হচ্ছেন আল্লাহ। এবার আমার নবীরে চিনে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জায়গায় আমি আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবী হইল রহমত। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, নবী আপনি কি জানেন আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামতটা দেওয়া হয়েছে, এটা হলো আপনার মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মনটা নরম, আপনার মনটা সাংঘাতিক নরম। এই জায়গায় কয় নরম, আরেক জায়গায় কি কয় জানে? কয় মুমিন মুসলমান যারা, ইমানদার যারা, নবী রাসূল যারা, তারা হলো রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। তারা একজন আরেকজনের লোক, ইমাম সাহেবের লোক, ফির সাহেব হুজুরের দেওয়া হয়েছে।